সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। কোথায় গুণনা হবে বা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি এই ছোট্ট ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। ওয়া ইজা যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজাজের ই, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজাজের ই, জাল আলি যাবার জা, ওয়া ই জা। হ্যাঁ দরওয়াল, হ্যাঁ যাবার হ্যাঁ, দোয়া যাবার দ, হ্যাঁ দ, রোয়াল আম যাবার রল, হ্যাঁ দরওয়াল। কিসমাতা, কফ সিনজের কিস, মিম যাবার মা, কিসমা, তা যাবার তা, কিসমাতা। উলুল, হামজা পেশ উ, লাম লাম পেশ লুল, উলুল। কুরবা, খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন। কফ পুরা পেশ কুর, বা খাড়ে যাবার বা, কুরবা। ওয়াসিয়াতামা, যেখানেই খাড়ো যাবার পাবেন এক এক আলিফ টেনে পড়বেন। খাড়ে যাবার, খারজের এবং উল্টা পেশ যেখানে পাবেন এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম যাবার ওয়াল, ইয়া যাবার ইয়া, ওয়ালিয়া, তা খাড়ে যাবার তা, মিম খাড়ে যাবার মা, ওয়ালিয়াতামা। ওয়াল মাসাকিনু, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়াল আম যাবার ওয়াল, মিম যাবার মা, ওয়াল মা, সিন খাড়ে যাবার সা, কাপিজের কি, সাকি, নুন পেশ নুন, ওয়াল মাসাকিনু, ওয়াল মাসাকিনু। ফারজুকুহুম, ঈদগামে মিম সাকিন গুন্না, যেখানে গুন্না হবে গুনগুন করে আওয়াজ করে গুন্নাগুলো হবে। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফার যাবার ফার, জা পেশ জু, ফার জু, কপ পেশ কু, হা মিম পেশ হুম, ফারজুকুহুম মিনহু, মিম নুনজের মিন, হা পেশ হু, মিনহু। ওয়াকুলু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, কপ পেশ কু, লাম পেশ লু, ওয়াকুলু লাহুম, লাম যাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। যেখানে যে বিষয়গুলি আপনাদেরকে জানাতে চাই না বা আপনারা শিখতে হবে না, ওই বিষয়গুলি শুধু আমি পড়ে যাব। কউলাম, এখানে ঈদগামে বা গুন্না, ক পৌজর কও, লাম মিম যাবার লাম, এখানে দুই জাবার আছে, একটি জাবার বাদ হয়ে তাসদিদ বা অক্ষরের সাথে যুক্ত গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে। কউলাম মারুফা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য দুই জাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিম আইন যাবার মা, র পেশ রু, মা রু, ফা আলিফ যাবার ফা, মা রুফা। আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুন্না এবং টান বা কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে বা গুন্না কয় রকম বা কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলি এই সহজ ক্লাসেই শিখে নিতে পারবেন। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।